গল্পটা শুরু হচ্ছে 1994 সালের অক্টোবর মাস থেকে। হরিয়ানার একটি শহর হচ্ছে রোহতাক। ঠিক সেখানেই জন্ম হয়েছিল ধ্রুব রাঠির। বর্তমানে ইন্টারনেট প্ল্যাটফর্মে তার রাজনৈতিক এবং ভারতের নির্বাচন নিয়ে ভিডিওগুলো এতটাই ভাইরাল হয়েছে যে ভারতের কিছু প্রদেশের মানুষ তা প্রজেক্টরের মাধ্যমে উৎসবমুখরভাবে উপভোগ করছে। দেশপ্রেমের সাথে তার বাচনভঙ্গি থেকে শুরু করে রাজনৈতিক ডকুমেন্টারি রিসার্চ সবকিছুই মনোমুগ্ধকর। 30 বছর বয়সী ধ্রুব রাঠির জীবনী, দেশপ্রেম সহ মিডিয়াতে আসার তার আসল উদ্দেশ্যটা আসলে কি, সবকিছু নিয়েই থাকছে অ্যানালাইসিস উইথ মি এর আজকের সম্পূর্ণ ভিডিও। 1994 সালে জন্ম হওয়া ছেলেটি ছিল খুবই শান্তশিষ্ট। ধ্রুব রাঠির বাবা পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা একজন শিক্ষক। মধ্যবিত্ত একটা পরিবারে তিনি মানুষ হয়েছিলেন। ভাগ্যক্রমে 2003 সালে তার বাবা মালয়েশিয়াতে ভালো একটা চাকরির অফার পেলে তার বাবা মালয়েশিয়াতে শিফট হয়ে যায়, কিন্তু ধ্রুব রাঠি ও তার মা দিল্লিতেই থেকে যায়। যদিও তার বাবার স্যালারি ভালোই অফার করেছিল, কিন্তু পুরো পরিবার নিয়ে থাকতে গেলে কোনো ধরনের সেভিংস হবে না, যার ফলে ধ্রুব রাঠি তার মার সাথে ইন্ডিয়াতেই থেকে যায়। ইন্ডিয়াতে ধ্রুব রাঠির কলেজ লাইফ শেষে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে ব্যাচেলর করতে যায়। ঠিক সেখানে থাকা অবস্থায় সে ইউটিউব প্ল্যাটফর্মটাকে ভালোভাবে বুঝতে পারে। ছোটবেলা থেকে ভিডিও বিষয়ে তার ইন্টারেস্ট থাকার কারণে সে যখন ইউটিউবকে সঠিকভাবে বুঝতে পারলো, তখন থেকে তার হবি হিসেবে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু হয়। ইউটিউব চ্যানেলে তার সর্বপ্রথম ভিডিও ছিল ভ্লগিং নিয়ে। যেহেতু ধ্রুব রাঠি একজন দেশপ্রেমিক ছিলেন, যার কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে জ্ঞান রাখতে তিনি একটু বেশি পছন্দ করতেন। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে তিনি তার চ্যানেলে বিজেপিকে এক্সপোজ নিয়ে ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওতে সেই সময় মিলিয়নের কাছাকাছি ভিউ চলে যায় এবং 2 বছরেরও কম সময়ের মধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার 50,000-এ পৌঁছে যায়। তিনি সেই সময়ও ইউটিউবকে তার হবি হিসেবেই দেখতেন, কিন্তু 2020 সালের পর থেকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন মিলিয়ন ক্রস করে এবং সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম হতে থাকে, ঠিক তখনই তিনি ক্যারিয়ার হিসাবে ইউটিউবকে ফার্স্ট প্রায়োরিটি দেন এবং পড়াশোনাকে তিনি সেকেন্ড পজিশনে রাখেন। বিশেষ করে তার দেশপ্রেমী মনোভাবের বিষয়টা সহ ভিডিও কন্টেন্টের মধ্যে তার অন্যরকম নেশা ছিল। নিজের প্যাশনকে গুরুত্ব দেওয়ার সাথে তার দেশপ্রেমী মনোভাব এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড যখন ডকুমেন্টারি হিসেবে তার চ্যানেলে প্রকাশ পেতে থাকে, তখন দিন দিন তার জনপ্রিয়তাও ঊর্ধ্বে পৌঁছাতে থাকে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 600-টিরও বেশি ভিডিও রয়েছে এবং তার প্রতিটি ভিডিওই দর্শকদের মন কেড়ে নিয়েছে, বিশেষ করে তার নিরপেক্ষ রাজনৈতিক এবং দেশপ্রেমিক মতামতের জন্য। যেখানে অন্য জনসাধারণ মানুষ তার দেশের সরকারকে ভগবান বলে থাকে, ঠিক সেখানে ধ্রুব রাঠি অন্যরকম সাহসের পরিচয় দিয়েছে এবং রাজনৈতিক নেতাকর্মীদের অপকর্ম দিনের পর দিন তার চ্যানেলে তুলে ধরেছে। ধ্রুবরাজের ডকুমেন্টারি চ্যানেল বাদেও তার পার্সোনাল ভ্লগিং চ্যানেলও রয়েছে। ধ্রুব রাঠির জীবনী দেখতে গেলে তিনি তার অধিকাংশ সময় জার্মানিতেই কাটিয়েছেন। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়া শেষে জার্মানির একটি কোম্পানিতে তিনি ইন্টার্নশিপ করেন। ঠিক সে সময় ইন্টার্নশিপে তার জুলি নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং তার ঠিক 7.5 বছর পর তিনি জুলিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। মানুষ হিসেবে ধ্রুব রাঠি ছিলেন একজন বিচক্ষণ এবং দেশপ্রেমী। কোনো অন্যায় বা দুর্নীতি হলে সে বিষয়গুলোকে মেনে নিতে পারতেন না, যার ফলে তার চ্যানেলের ভিডিও ক্যাটাগরি ভ্লগিং থেকে দিন দিন ডকুমেন্টারিতে পাল্টাতে থাকে এবং বর্তমানে তার চ্যানেলের অধিকাংশ ভিডিওই ভারত সরকারের দুর্নীতি ও প্রোপাগান্ডার বিষয়বস্তু নিয়ে বানিয়ে থাকেন। এছাড়াও তার বচনভঙ্গি থেকে শুরু করে প্রতিটা বিষয় দর্শকদের অন্যরকম একটা ছোঁয়া দিয়ে থাকে। হয়তো আমাদের বাংলাদেশে ধ্রুব রাঠির মতো কেউ থাকলে রাজনৈতিক নেতাকর্মী সহ অন্যান্য অন্ধ মানুষদের চোখ খুলে যেত এবং একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।